আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমি আমার রান্নাঘরে একটা মাংস রেসিপি নিয়ে। সবাই আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে মাংসটাকে, গরুর মাংস কিভাবে আমি রান্না করছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর দেখতে থাকুন বন্ধুরা। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি, দেখেন, দুটা দারচিনি, আর তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গরুর মাংস, আমি গরুর মাংসটাকে একটু সিদ্ধ করে যে চর্বিটা ছিল ওটা ফেলে দিয়েছি। ওটা খাওয়া ভালো না, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই একটুখানি আমি সিদ্ধ করে, হালকা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিই। এভাবে রান্না করবেন, তাহলে গরুর মাংস অতটা ক্ষতিকর হবে না। এমনিতে গরুর মাংস কিন্তু সত্যি যাদের হার্টের সমস্যা আছে, যাদের হলো প্রেশার আছে, তাদের জন্য খাওয়াটা অনেকটা রিস্কি। তবু চেষ্টা করবেন যে এইভাবে করলে একটু খেতে পারবেন। এই যে আমি দিয়ে দিলাম তেল, দেখেন তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, এই যে দেখেন কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন, গরুর মাংস কী টেস্ট লাগে। এমনিতে তো গরুর মাংস সকল মাংসের চেয়ে কিন্তু সেরা। এই যে দেখেন এইভাবে রান্না করবেন। গরুর মাংস অনেক টেস্টি একটা মাংস। পৃথিবীতে মনে হয় আর কোনো মাংস মনে হয় এত টেস্ট নয়, গরুর মাংসের টেস্ট যতটা বেশি। যারা খেয়েছেন তারা তো জানেন। আমি একটুখানি এটা একটু ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, এটা দিয়ে দিলাম। দেখেন এটা দিয়ে দিচ্ছি। এই যে আমার এটা নেড়ে নিচ্ছি, এইভাবে নেড়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এই যে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, আবার পরে দিব। আমি দিয়ে দিচ্ছি শুকনো ঝাল। ঝাল না হলে কিন্তু মাংস ভালো লাগবে না, কিন্তু এটা গরুর মাংস। এই যে 1.5 চামচ, 1 চামচ হচ্ছে গা, 1.5 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। একটু মশলাপাতি না দিলে কিন্তু ভালো লাগে না গরুর মাংসে। 1.5 চামচ আমি আধা চামচ আলু দিয়ে দিচ্ছি ঝাল। ঝাল না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না গরুর মাংস। এই যে দেখেন এইভাবে কিন্তু নেড়ে চেয়ে নেবেন সুন্দর করে। এটা এভাবে নাড়তে হবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন, একটু দেখতে থাকুন। এভাবে পানি দিয়ে দেবেন। নিজে দেখুন সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি, এই যে আমি একটু সিদ্ধ করে পানিটা কিন্তু ফেলে দিয়েছি। যে উপরে যে চর্বিটা থাকে ওটা ফেলে দিলে আপনার জন্য অনেক ভালো, শরীরের জন্য ভালো। কিন্তু সিদ্ধ করে ফেলে দিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি আবারও চলে আসছি। এই যে দেখেন, এই যে আমি মাংসটাকে সুন্দর করে একেবারে মশলায় কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেবো। আমি প্রেশার কুকারে চলে আসছি। প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন তোমাদের দেখাতে অনেক কষ্ট হবে অবশ্য, যেহেতু প্রেশার কুকারটা অনেক উঁচু তো আমার। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। কড়াইতে রান্না করেছিলাম এটা, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেশার কুকারে দেবো। যেহেতু এটা গরুর মাংস, আমরা একটু নরম মাংস খাই। প্রেশার কুকারে ছাড়া এই মাংস সিদ্ধ হবে না। সিদ্ধ হবে ঠিকই, কিন্তু অনেক সময় লাগবে। এত সময় ভালো লাগে না, আরও অনেক কাজ আছে। এক মাংস নিয়ে পড়ে থাকলে চলবে না। এই যে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। 4টা সিটি হলে নামিয়ে ফেলবো। তারপর তোমাদের সাথে আবার দেখা করব।
এই যে আমি প্রেশার কুকারে কিন্তু আমার মাংসটা হয়ে যাচ্ছে। আমি 6টা সিটি দিলে আমি নামিয়ে নেব। আমরা এই যে আমি প্রেশার কুকার থেকে এখানে ট্রান্সফার করছি ননস্টিকে। এই যে প্রেশার কুকারে না দেখানো যায় না, ওটা উঁচু তো, ক্যামেরা একেবারে উঁচু করে ধরলেও ভালো করে দেখানো যায় না। কত সুন্দর দেখানো যাচ্ছে। এই যে আমার গরুর মাংসটা হয়ে যাচ্ছে, ঝোলটা কমলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, দেখেন সেদ্ধও হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য কম টাইমের মধ্যে হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি সবুজ সবুজ কাঁচামরিচ, সবুজ সবুজ কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই যে আমার গরুর মাংসটা কিন্তু সব হয়ে গিয়েছে অলমোস্ট। এই যে দেখেন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আমি দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে দিয়ে নামিয়ে ফেলবেন। এই যে হয়ে গিয়েছে কিন্তু আমার গরুর মাংসের একটু অল্প অল্প ঝোল ভুনা ভুনা রাখছি, যাতে একটু ঝোল দিয়ে রুটি খাওয়া যায়, ভাত খাওয়া যায়। এই যে দেখেন আমি অনেক স্বাদের একটা গরুর মাংসের ঝোল করেছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সবাই কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কমেন্ট করে আপনাদের হচ্ছে চ্যানেলে চলে যাব এবং আপনাদেরকেও কমেন্ট করে আসবো। এই যে দেখেন হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।